আজ আমি আপনাদেরকে শেখাবো কিভাবে ভাইরাল ও থাম্বনেলগুলো তৈরি করতে হয়। একটা ভিডিও থাম্বনেলের মাধ্যমে একটা ভিডিও ভাইরাল হয়। আপনার থাম্বনেলটা যত ভালো হবে তত ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে আপনার ভিডিওটা। একটা থাম্বনেলই আপনার ভিডিওর সমস্ত ইনফরমেশন বুঝিয়ে দেয় যে এই ভিডিওতে আপনি কি দেখাতে চেয়েছেন। আর যদি আপনার ভিডিওর থাম্বনেলটা যদি ভালো না হয় তাহলে মানুষ বুঝতে পারবে না যে আপনি ভিডিওতে কি বোঝাতে চেয়েছেন। এর জন্য অবশ্যই আপনাকে থাম্বনেল চয়েস করে নিতে হবে যে এই থাম্বনেলটা দিলে আসলে কি আপনার ভিডিওটা ভাইরাল হবে কি হবে না। আপনার থাম্বনেলের উপরে আপনার ভিডিওটা ইনফরমেশন বুঝতে পারবে মানুষ। তো চলুন বেশি কথা না বলে আমরা থাম্বনেল তৈরি করি। এখন আমরা পিক্সেবল অ্যাপটা ওপেন করব। ওপেন করার পর আমরা রাইটিংটা ডিলিট করে দিব। তারপরে আমরা সাইজটাকে বেছে নেব। যেহেতু আমরা থাম্বনেলে করব থাম্বনেলটা বেছে নেব। আমরা ইনপুটে চাপ দিয়ে তারপরে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেব। তারপরে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পর টেনে সমান করে নেব, কোথাও যেন ফাঁকা না থাকে। ভালোভাবে দেখে নিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে লক করে নেব যাতে নড়াচড়া না করে। তারপরে ফের আমরা ইনপুটে গিয়ে আর একটা পিএনজি আপনার সেট করে নেব। এটাকে আমরা টেনে এই পাশে রেখে দেব। সিলেক্ট করবো, এটা আমরা লক করে দেব যাতে এটা নড়াচড়া না করে। তারপরে আমরা আর একটা পিএনজি অ্যাড করব। পিএনজিটা একটু টেনে বড় করে নেব যাতে এটা কালার দেখতে ভালো লাগে। তারপর পিএনজিটা আমরা ব্যাকগ্রাউন্ডের উপরে রাখবো, যাতে ব্যাকগ্রাউন্ডের নিচে রাখলে গেলে তো আর পিএনজিটা দেখা যাবে না, এর জন্য ব্যাকগ্রাউন্ডের উপরে রাখবো। তারপরে এটাকে আমরা কালার সিলেক্ট করে নেব। আমি কালারটা দিচ্ছি পাতা কালার, যাতে এটার সাথে মানে দেখতে ভালো লাগে, এর জন্য আমি এই কালারটাই সিলেক্ট করে নেব। আপনার যেটা পছন্দ সেই কালারটা আপনারা দিবেন। তারপরে এটাকে আমরা লক করে নেব যাতে এটা নড়াচড়া না করে। তারপরে এখানে আমি লিখবো মেক ইউর থাম্বনেল, জাস্ট মেক, তারপরে ইউর, এটাকে একটু টেনে এদিকে আনবো। তারপরে এটার সাইজটা একটু বড় করে দেব। তারপরে আমি এখান থেকে ফন্ট সিলেক্ট করে নেব। সাধারণ ফন্টই দিলাম যাতে আপনাদের এটাই দিতে পারেন। তারপরে এটাকে আমি কপি করে নেব। আমি এখানে লিখবো থাম্বনেল। আপনারা আপনাদের টাইটেলটা লিখবেন। বেশি টাইটেল লেখাটা ভালো নয়। একটা থাম্বনেলে যত কম টাইটেল লিখবেন তত আপনার ভালো হবে, তত ভালো পারফরমেন্স করবে আপনার থাম্বনেলের উপরে। বেশি রাইটিং করলে তো আর মানুষ বুঝতে পারবে না যে আসলে আপনি ভিডিওতে কি দেখাতে চাইছেন। থাম্বনেল দেখার আগেই তো আপনার ভিডিও প্লে হয়ে যাবে, কারণ 3-4 সেকেন্ডের মধ্যেই তো একটা ইউটিউবের ভিডিও প্লে হয়ে যায় অটোমেটিক। একটা পিএনজি অ্যাড করে নেব। অ্যারোটা অ্যাড করে নিয়ে অ্যারোটা একটু টেনে বড় করে আমরা নির্দিষ্ট জায়গায় রাখবো যাতে মানে বোঝা যায় যে এটা মোবাইলের মাধ্যমে আপনি থাম্বনেলটা তৈরি করেছেন। আমি যেসব পিএনজি ব্যবহার করেছি সব ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। উপরে সেভ অপশনে চাপ দিয়ে কাস্টমারের চাপ দিবেন। তারপরে এখান থেকে ভেরি হাই এটাতে চাপ দিয়ে আপনারা সেভ করে নেবেন। আশা করি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।